নমস্কার, কেমন আছো সবাই? নতুন একটা পর্বে তোমাদেরকে স্বাগত জানাই। আজ তৈরি করেছি রুই মাছের ঝোলের রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে তোমাদের পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। কেমন? সবার প্রথমে 1 কেজি রুই মাছ ভালো করে ধুয়ে দেখো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানো হয়ে যাওয়ার পরে তারপরে একটা আমি প্লেট নিয়ে নিয়েছি। সেই প্লেটে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মতো আদা, কিছুটা কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে কালারের জন্য ইউজ করেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটু হলুদ, আর একটুখানি সামান্য চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার একটাই কারণ, তরকারির কালারটা একটু বেশ ভালো হবে আর খেতে টেস্টও লাগবে, তো তার জন্য চিনিটা দেওয়া। চাইলে তোমরা নাও দিতে পারো। একটুখানি জল দিয়ে মশলাটাকে দেখো রেডি করে নিয়েছি। অপর দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে বেশ ভালো করে আমি গরম করে নিয়েছি। তারপরে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়েছি, তা না হলে মাছটা লেগে যাওয়ার ভয় থাকবে। তার জন্য তেল এবং কড়াই দুটোই ভালোভাবে গরম করে নিতে হবে। মাছগুলোকে ভালো করে লাল লাল করে আমি ভেজে তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে আমি কিছুটা আলু ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আলুটাকেও লাল করে ভেজে আমি তুলে নিলাম। দিয়ে ওই একই তেলের মধ্যে একটুখানি আমি আবারও তেল দিয়েছি। দিয়ে এখানে আমি ইউজ করছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটুখানি জিরে, আর হচ্ছে মুখ ফাটিয়ে নেওয়া এলাচ আর দারচিনি দিয়ে একটুখানি যে সেন্ট বেরিয়েছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটা বড় সাইজের টমেটো দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর টমেটোটাকে বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি। ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আমি অ্যাড করেছি মশলার মিশ্রণটা। মশলার মিশ্রণটাকে দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। মশলা থেকে যে একটু তেল ছেড়ে এসছে, তারপরে সেখানে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলোকে। এবার ভেজে রাখা আলুটাকে মশলার সাথে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। ভালোভাবে তেল ছেড়ে আসার পরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ টাইম নিয়ে ফুটিয়ে নিয়েছি। আলুটাও দেখো খুব ভালোভাবে গলে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে আবারও 1 মিনিট আমি হাই হিটে ফুটিয়ে নিয়েছি তরকারিটাকে। এবারে নামানোর আগে দেখো আমি গরম মশলার গুঁড়ো ইউজ করছি, সানরাইসের শাহি গরম মশলা। তোমরা চাইলে বাটাটাও এখানে ইউজ করতে পারো। তো দেখো বন্ধুরা, রান্নাটা কিন্তু ফাইনালি হয়ে গেছে। তো দেখলে তো কত সুন্দর সিম্পল সহজ পদ্ধতিতে এই রান্নাটা আমি করে নিলাম। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু রান্নাটা তোমরা করে নিতে পারো। যে সকল বন্ধুরা নতুন রান্না করতে পারো না, তারা অবশ্যই আমার এই রান্নাটা দেখে তোমরা রান্না করো। আশা করি অসুবিধা হবে না। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। কেমন? তো চলো, টাটা।